গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। প্রথমেই শেয়ার করব যে নাম্বারে আপনারা কথা বলার সুযোগ আপনাদের রয়েছে 25712255 এবং 40081437। এই নাম্বারে অতি অবশ্যই কথা বলছেন এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। দীর্ঘ অনেকগুলো বছর ধরে তিনি কাজ করে আসছেন। জ্যোতিষের সাথে সাথে রয়েছে তন্ত্রের কাজ, রয়েছে মন্ত্রের কাজ এবং প্রত্যেকটা মুহূর্তেই তিনি কালার থেরাপিকেও গুরুত্ব দেন। কারণ প্রত্যেকটা সময় যে আমরা প্রচুর টাকা রেমেডি নিতে পারি তা তো নয়, এবং আমরা দেখেছি যে ন্যূনতম মূল্যে কিন্তু তিনি রেমেডি করে দেন এবং ভালো থাকার একটা সুদৃষ্ট পথ। এবং প্রত্যেকটি মুহূর্তে যারা আপনারা আমাদের এই অনুষ্ঠানে ফিডব্যাক দিয়েছেন যে হ্যাঁ আমরা শাস্ত্রীজির কাছে গিয়ে ভালো রয়েছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের জীবনে যেটুকু সমস্যা ছিল সেখান থেকে বেরোতে পেরেছি। সমস্যা আমাদের প্রচুর থাকে, তো সেই সমস্যা থেকে বেরোনোর জন্য সামনেই রয়েছে ফলহারিণী অমাবস্যা। আপনারা এতদিনে অবগত হয়ে গেছেন যে 26শে মে কিন্তু রয়েছে এই সোমবার দিন ফলহারিণী অমাবস্যা। এই অমাবস্যার কি মাহাত্ম্য সেটা আমরা বারে বারে প্রচার করছি, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে আপনার জীবনে যে সমস্যা রয়েছে সেটার কিন্তু সমাধান সম্ভব। কিভাবে সম্ভব, কি করবেন, কি করলে ভালো থাকবেন, সবটাই জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে একদম সরাসরি কথা বলার সুযোগ নিয়ে, এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ নমস্কার। সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যা সবচেয়ে প্রিয় ফল। হয়তো লিচু খেতে তুমি ভীষণ ভালোবাসো, জামরুল খেতে ভালোবাসো, আম খেতে ভালোবাসো, বা কাঁঠাল খেতে ভালোবাসো, বা তরমুজ খেতে ভালোবাসো, সে প্রিয় ফলটা তুমি দান করতে হয়। ফল দান করলে কি হচ্ছে, ফল লাভ হয়। যে কোনো সমস্যা, মেয়ের বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, সন্তান সন্ততি অবাধ্য আচরণ করছে, কথাবার্তা শুনছে না, পাড়াপড়শিতে গালমন্দ করছে, এবং তোমার বিয়ে হচ্ছে না, মেয়ের বহু চেষ্টা করা সত্ত্বেও বিয়ে হচ্ছে না, দিনের পর দিন বয়সটা বেড়ে যাচ্ছে, ব্যবসায় অবনতি হচ্ছে, ব্যবসা আগে ভালো ছিল এখন বর্তমানে একেবারে চলছে না, তলানিতে ঠেকেছে, ধার দেনে চতুর্দিকে জড়িয়ে গেছেন, এবং সেই জন্য শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে। মানে একজনের অসুখ হলে আরেকজনের অসুখ হচ্ছে, ঘরের মধ্যে একটা মহামারীর আকার ধারণ করেছে। এবং তাদের জন্য এই অমাবস্যার যুগে ফল দান করলে কি ফল লাভ হয়। বাড়িতে অনেক সময় ভৌতিক উপদ্রব দেখা দেয়, বাড়ির জিনিসপত্র অকারণে খারাপ হয়। কারণ ফ্রিজ খারাপ হলে টিভি খারাপ হলে এসি খারাপ হয়েছে, একের অর্থ দোনো। কেউ বলছে বাজার থেকে আসার সময় টাকা হারিয়ে গেছে, ব্যাংক থেকে আসার সময় টাকা হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার কথা না কিন্তু হারিয়ে গেছে, ভুল করে টাকা ওখানে রেখে দিয়ে চলে আসি। এরকম যাদের অশুভ অবস্থান বিরাজ করছে গৃহের মধ্যে, ব্যবসার স্থলে, কর্মস্থলে, কে বলছে শত্রুতার আক্রান্ত কর্মস্থলে, আমার আপার লেভেলের লোকগুলো আমাকে সহানুভূতি দেখাচ্ছে না, তারা তুচ্ছ তাচ্ছিল্য করছে, যার জন্য আমি ভাবছি চাকরিটা ছেড়ে যাবো, অন্যত্র চাকরি করবো। এক ভদ্রলোক আমার যার সরকারি চাকরি করে, উনি বাইরে আছে, উনি বলছে আমি মনে হচ্ছে আমি চাকরিটা করতে পারবো না কন্টিনিউ। আমি কেন করতে পারবেন না? বলছে কর্মস্থলে আমার এত ডিস্টার্ব হচ্ছে, ওখানে এত ডিস্টার্ব, তারপর বৃদ্ধ বাবা মা বাড়িতে থাকে, মানে ওইখান থেকে আমি ট্রান্সফারের চেষ্টা করছি, ট্রান্সফার হচ্ছে না। রিসেন্ট কেসটা হাতে নিয়েছি, আমি বললাম অবশ্যই ট্রান্সফার হবে, কোনো যে সরকারি চাকরি ছাড়ার প্রশ্নই আছে না। সরকারি চাকরি মানুষের পায় না, আকাশের চাঁদের মতো, সেই চাকরি আপনি ছেড়ে দেবেন কেন? আমরা তো আছি, আমরা মতন জ্যোতিষ এবং তন্ত্রের আলোতে যারা আছে তারা প্রতিকারের বিধান আছে, বহু রকমের বিধান, তন্ত্রের মাধ্যমে প্রতিকার, রত্নের মাধ্যমে প্রতিকার, কালার থেরাপি, মন্ত্রের লিস্ট আমি দিয়ে থাকি। যেমন 12টা রাশি 9টা গ্রহ, তাদের আরাধ্য দেবদেবী আছে, তাদের মন্ত্রগুলো যদি নিষ্ঠার সহিত জপ্ত করে তাহলে দেখবো অনেকটা গ্রহ নক্ষত্রের পরিবেশগুলো অনেকটাই বদলায় যায়। বুঝেছো? অনেকে বলছে পাথর তো অনেক দাম, নীলাম পড়তে গেলে 30-40 হাজার টাকা দাম, বলে এত টাকা আমার ক্ষমতা না। একটা পুকরাজ পড়তে গেলে প্রায় 80 থেকে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দাম একটা পুকরাজের। অনেকে বলছে পড়ার ক্ষমতা নেই, তার জন্য রত্নের পরিবর্তে বা রত্ন আছে সাবস্টিটিউট রত্ন, সেগুলো অনেকে ধারণ করলে তাতেও ফল লাভ হয়, তবে একটু বিলম্বে ফল লাভ হয়। আর আমাদের তন্ত্র মতো যে ক্রিয়াটা হয় খুব চট জলদি ফল লাভ, 1 থেকে 1.5 মাসের মধ্যে। বিয়ে হচ্ছে না, মেয়ের বিয়ে হয়ে যাবে, চাকরি হচ্ছে না, চাকরির চেষ্টা করছেন, চাকরি দুর্গরা এসে কেটে যাচ্ছে, সেই চাকরি আপনার যথারীতি হয়ে যাবে। কারণ আমরা সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে হবে। যেমন সামনে একটা ভালো তিথি আছে, তিথিতে ক্রিয়াকলাপ করে যোগ্য আহুতিদানের ব্যবস্থা আছে, বহু লোকের সমাগম হয়, প্রত্যেক অমাবস্যা তারপর শনিবার মঙ্গলবার হয়, পূজা পাঠ হোমযোগ ক্রিয়াকলাপ তো করাই হয়। তার যে যজ্ঞে আহুতি দান করলে সেখানে 33 কোটি দেবদেবী অবস্থান করে, সেখানে তারা আমার আনন্দে নৃত্য করতে থাকে। সেখানে আসলে অবশ্যই ফল। দূরের বন্ধুদের জন্য পোস্টালের প্রতিকারের ব্যবস্থা আছে, যারা আসতে পারে মালদা, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, অনেকে আগরতলাতে ফোন করে। আগরতলা কিন্তু আমার কাছের লোক, বহুবার আমি আগরতলা দিয়ে গেছি, তারাও অনেকে ফোন করে শাস্ত্রী যেমন মেয়ের বিয়ে হচ্ছে না, আমার চাকরির চেষ্টা হচ্ছে না, এবং সেগুলোর ব্যবস্থাপত্র করে দেন। আরো বিস্তারিত জানবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? পূর্ব বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মাসির মেয়ের জন্য জানবো। বলুন, মেয়ের নাম, মাসির মেয়ের নাম আর
না, আমাদের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। যাই হোক, আপনি পরে আবার চেষ্টা করুন, নিশ্চয়ই কথা বলা যাবে। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য মনে করিয়ে দেব যে সামনেই রয়েছে ফলহারিণী অমাবস্যা, এবং এই অমাবস্যায় শ্যামনগর নিজ গৃহ মন্দিরে কিন্তু পূজা পাঠ হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে, এবং আপনার জন্মছকে প্রচুর লোকের সমাগম, দূর আসাম দুর্গাপুর থেকে তো প্রচুর, একটা পুরো ফ্যামিলি, 30 জন একটা ফ্যামিলি চলে আসে। তারপর বাঁকুড়া সুনামগঞ্জ এক ভদ্র ইলেকট্রিশিয়ান দোকান আছে, সে দোকানটা খুব একটা ভালো চলতো না। তারপর ওনার সে শালি, তারপর একটা বাইরের চাকরি চলে গেছে, ইলেকট্রনিক্স ডিপ্লোমা ভদ্রলোক, চাকরি ভালো চাকরি করতো, সেই চাকরি চলে গেছে, সেই ভদ্রলোকও চলে আসে, শালি নিয়ে সবাইকে নিয়ে চলে আসে। এরকম আর কি বাড়িতে রাতের শিয়ালদাতে হোটেল বুক করতেছি, বুক করে বলছি আপনার বাড়িতে থাকা হয়তো সম্ভব হতো না। আমি না, অবশ্যই জায়গা আছে, যে উপরের তালা আপনি থাকতে পারেন, ছাদের মধ্যে ব্যবস্থা করে দিই, সবাই ওখানে থাকে। যজ্ঞ অনুষ্ঠানের পরে সব ছাদরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখানে থাকার ব্যবস্থা করতে, যারা দূরের থেকে আসে। একদম দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের ব্যাপারে। বলুন, মেয়ের নাম আর ডিটেলসটা বলুন। মেয়ের নাম স্নেহা দত্ত। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 21 মে 2007। সময়? সময় সকাল 8টা। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান হলো দুমকা, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। আচ্ছা, রাশি লগ্ন জানেন? ঠিক আছে, সঙ্গে থাকুন, এবং আগাম শুভেচ্ছা রইল জন্মদিনের। আগামীকাল জন্মদিন আপনার মেয়ের। খুব ভালো কারক, সারা জীবনটা ভীষণ ভালো হোক। একদম ঠিকই বলেছে। কর্কট রাশি, মিথুন লগ্ন, লগ্নে শুক্র অবস্থান করছে, খুব ভালো শুভ লক্ষণ। কিন্তু শনিচন্দ্র একবারে বসার ফলে না একটু মনস্তাপ, মনের মধ্যে একটু সবসময় একটা দুঃখ কষ্ট, মানে কিছু না কিছু বিষয় নিয়ে খুব চিন্তার মধ্যে থাকে। আর পড়াশোনা হয়, অসুবিধা নেই, একটু বাধা, তবে মুখশ্রেটা ভীষণ সুন্দর, গোলাকৃত মুখ, গায়ের রং ফর্সা, বুঝেছো? মেয়ে আমি না খুব ভালো, লক্ষ্মীযুক্ত মেয়ে। কিন্তু সেখানে শনি এবং চন্দ্র একই রাশিতে অবস্থান করার ফলে মানে পড়াশোনাতে সেভাবে মন দিতে পারছে না, পড়াশোনা একটু বিঘ্ন চলছে। এখন কত কিসে পড়ছে ও? হ্যাঁ, কি বলছো? মেডিকেল দিয়েছে? আপনার মেয়ে কি পরীক্ষা দিয়েছে? মেডিকেল দিয়েছে? আচ্ছা, মেডিকেলে চান্স পাবে। হ্যাঁ, মেডিকেলে চান্স পেতে পারে, সম্ভাবনা আছে প্রবল। কিন্তু তার আগে একটু শনির প্রতিকার করো। শনিচন্দ্র যখনই একই রাশিতে অবস্থান করবে সেক্ষেত্রে একটু বাধার কারক হয়ে যারা, বুঝেছো? এই বছর ভালো না, নেক্সট ইয়ারে চান্স পাবে, হয়তো ইয়ারলস হতে পারে। তবে শনির একটু প্রতিকার করতে পারে। শনির বাড়ি কোথায়, মানে কাছাকাছি যদি থাকেন না, সম্ভব একটু যোগাযোগ করে না, শনির প্রতিকার ভীষণ দরকার। আর দূরের বন্ধুদের জন্য পুষ্টালে প্রতিকার হয়, শনির বন্ধু প্রতিকার করলে ও চান্স পেয়ে যাবে। ওর কিন্তু এমনি মেধাবী সম্পন্ন, বুঝেছো? রবি বুধ এক ঘরে বসে আছে, বৃষ রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে বলা হচ্ছে বুধাদিতা যোগ। বুধাদিতা যোগ তাহলে কেউ উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধাগুলো পাবে। কিন্তু শনিচন্দ্র এক ঘরে বসার ফলে আশানুরূপ ফলে বিঘ্ন, যেরকম হওয়ার চান্স পাবে কি পাবে না একটা ভাবনা চিন্তা মনের মধ্যে যখন গুরু করছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং তো বহু রকম ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারে, এখন তো সফটওয়্যার নিয়ে চলছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারে। তবে মেডিকেলে পেতে গেলে না নেক্সট ইয়ার আবার দেখ অসুবিধা নেই, এবারও পেতে পারে, অসম্ভব না। তবে শনির প্রতিকার আপনারা করেননি তো? করেছিলেন? হ্যাঁ, এটা প্রতিকার করবেন, জ্যোতিষ দেখানো দরকার, জ্যোতিষ একটু সুপরামর্শ দিয়ে থাকে। এই যে আমি বললাম শনিচন্দ্র একটু বাধার কারক হয়ে দাঁড়াইছে, হায়ার স্টাডিতে একটু বাধা, যেরকম ও চাচ্ছে সেটা হয়তো সম্ভাবনা খুব কম। কেন শনিচন্দ্র যেহেতু এক ঘরে বসে আছে, কিন্তু পড়াশোনা আছে, ধাপে ধাপে বিদ্যা। রবি বুধ এক ঘরে বসে বুধাদিত্য যুগ, সেটা হ্যাঁ মেধাবী সম্পন্ন মেয়ে। কিন্তু শনিচন্দ্র এক ঘরে বসার ফলে কি হচ্ছে, মানে এক বালতি দুধ একটু গুচানা পড়ে গেল, তাহলে দুধটাই আপনার বিনষ্ট হয়ে গেল, বুঝেছো? মেধাবী থাকা সত্ত্বেও ফল লাভে বিঘ্ন। শনিচন্দ্র যেহেতু এক ঘরে বসে, অসুবিধার কোনো কারণ নাই। 26 তারিখে ভালো ফলায়নি অমাবস্যা আছে, যাতে ওর প্রাপ্তি যুগ করে সেই ওর নামে না যোগ্য আহুতি দান করে দেবো। আপনি সকাল 10টা রাত 10টা আমার সঙ্গে ফোন করবেন, নাম গোত্র জন্ম তারিখ সময় তো বললেনি, আবারও পুনরায় বলবেন, বললে ওর নামে যাতে পায়। আমি ওর চাই প্রত্যেকটা স্টুডেন্ট যাতে পায়, সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে, দেশের এবং দেশের মুখ উজ্জ্বল করে, সেগুলো আমরা চাই। এত আপনার মেয়ে হোক, এটাও আমরা চাচ্ছি। একদমই তাই। এবং একটু সরাসরি যোগাযোগ করবেন 9831482676। সকাল 10টা এবং রাত 10টায় কথা বলার সুযোগ রয়েছে, এবং আগামীকাল সকাল 10টা থেকে ফোন করবেন, কারণ আজকে যেহেতু এই অনুষ্ঠানটা এখন লাইভ চলছে, শেষ হতে হতে 10টা ক্রস করে যায়, তো যার ফলে আগামীকাল সকাল 10টা থেকে একদম ফোন আপনারা পেয়ে যাচ্ছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি যারা করতে বলছি তার সাথে কথা বলবো। আচ্ছা, বলুন, কার জন্য জানবেন? আমার জন্য ব্যবসার জন্য। আপনার নাম আর ডিটেইলসটা বলুন।
আমার নাম মৌসুমী দত্ত। হ্যাঁ, আচ্ছা। ডেট অফ বার্থ। আমি দাদার সাথে কথা বলবো, দাদার সাথে গেছি, আমি দাদার এই বিষয়ে নিয়ে কথা বলবো। হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই বলবে বলবেন। তো, বলছি ডেট অফ বার্থটা বলুন। বলো, তো বিচারটা করো সেটা হ্যাঁ। বলছি। বলছি দাদার কাছে গেছিলাম আমি। হ্যাঁ, ঠিক আছে, আপনি ডেট অফ বার্থ বলুন। আমার 1980 সাল, আচ্ছা আচ্ছা হ্যাঁ, ডেটটা বলুন। তোমার মঙ্গলবার 16 অক্টোবর। আচ্ছা, সুন্দর হয়েছে, এই তো সুন্দর হয়েছে, 16 অক্টোবর, খুব ভালো। সময়। দাদার কাছে গেছিলাম ব্যারাকপুরে। আমার আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আসছি সেই বিষয়ে। আগে আপনি সময়টা বলুন। সময়টা 12টা ওই 15 হবে, আচ্ছা, এটা কি ভালো। দুপুরবেলা? দুপুরবেলা। আচ্ছা, জন্মস্থান কোথায়? ব্যারাকপুরে। ব্যারাকপুর। ব্যারাকপুরে এবার জন্ম। বলুন আপনার অভিজ্ঞতা। বলছি দাদার সাথে গেছিলাম আমি দাদার চেম্বারে, বুঝেছেন? তা আমার পার্লার আছে, দাদা একটা প্রতিকার দিয়েছিল, ভালো চলছিল। হ্যাঁ। বাট কিছুদিন ধরে একদম ব্যবসা খারাপ যাচ্ছে, মানে এতটাই খারাপ যাচ্ছে বলার বাইরে। আপনি কতদিন আগে যোগাযোগ করেছিলেন? তাও ওই 8-9 মাস হবে। আচ্ছা, কিন্তু আপনি রেমেডি নেওয়ার পর ভালো রেজাল্ট পাঠিয়েছিলেন। ভালো চলছিল, আবার দেখি আচ্ছা, তাহলে এবার একটু বিচার করে দেখার দরকার আছে যে কোথাও হ্যাঁ, কিছু সমস্যা অবশ্যই হচ্ছে অবশ্যই কিনা। অবশ্যই অবশ্যই অবশ্যই। যার জন্যই আপনার কাছ থেকে আমরা ডেট অফ বার্থটা নিলাম যে আপনার কোথায় সমস্যাটা হচ্ছে। ও, তোমার তো কাল সর্বদোষ হয়ে গেছে গো, বুঝেছো? লগ্নে কেতু, সপ্তমে রাহু, কাল সর্বদোষ হলে না ব্যবসাতে একটু কখনো ভালো কখনো খারাপ। যেহেতু 8 মাস আগে আসছিলে, তারপরে মাঝখানে একটু খুবই খারাপ যাচ্ছে দাদা। হ্যাঁ, ওই খুবই চলছিল ভালো, আর এখন খুবই খারাপ যাচ্ছে। হ্যাঁ, রেমেডিয়াল নেওয়ার পরে ব্যবসাটা খুব ভালো চলছিল, বর্তমানটা ভীষণ খারাপ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, তোমার একটু কাল সর্বদোষ আছে, পূর্ণ কাল সর্বদোষ, বুঝেছো? পাশে কোনো বিউটি পার্লার থাকলে তারা অনেক সময় ক্ষতি করে ফেলে, বুঝেছো? যাতে তোমার ব্যবসাটা ভালো না চলে। যেহেতু তোমার ধুপে খুব ভালো চলছিল, আর ওরা মনে হয় অশুভ দৃষ্টি, অনেক সময় থেকে ফুল ফেলে যায়, অনেক সময় থেকে কিছু সিঁদুর ফেলে যাবে। তোমার কর্মস্থলে যেখানে তুমি ব্যবসাটা করো, দোকানের সামনে থেকে অনেকে ফেলে যায়, জবা ফুল ফেলে যায়, কিছু সংকল্প করে অশুভ কাজকর্ম। আমরা এগুলো করি না, অশুভ কাজকর্ম করে যারা শ্মশান তারিখ, তারা এগুলো কিছু ফেলে গেলে ব্যবসা অবনতি চলে। বা তোমার দোকানের আশেপাশে কোনো বিউটি পার্লার আছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে। ও, তাহলে হতে পারে এগুলো অনেক সময় ক্ষতি করে। মানে তাও এখানে ধরেন মানে মোটামুটি 15 মিনিটের রাস্তা হবে। 10টা দোকানে পরে, 10টা দোকানে ও, তাহলে পাশাপাশি 5 মিনিটের রাস্তা, তাহলে হতে পারে, বুঝেছো? তবে অসুবিধা নেই, তুমি পুনরায় আবার যোগাযোগ করো। সামনে যেহেতু ফলারিনি অমাবস্যা আছে, কাল পরশু পারলে ব্যারাকপুর চলে এসো। আর ব্যারাকপুরে আমি যথারীতি প্রত্যেক দিন সকালে আমি থাকি, হয়তো আগামীকাল থাকবো না, অন্য টিভিতে প্রোগ্রাম করবো। আগামীকালটা বাদ দিয়ে তুমি পরশু দিনকে চলে এসো, আমাকে পেয়ে যাবে। একদম ঠিক আছে, ভালো থাকো, অসুবিধা নেই। এরকম হয় ব্যবসা, বুঝেছো? ব্যবসা কি হচ্ছে, তোমার ভালো চলছে। ধুবে এক ভদ্রলোক আছে, বলছে 4-5 বছর এত ব্যবসা ভালো ছিল, গাড়ি বাড়ি সবকিছু করে ফেললাম, ছেলেকে আমি দোকান কিনে দিলাম একটা। তারপরে করোনার পরে ব্যবসাটা একেবারে বসে গেছে আমার। এরকম হয়, আমাদের যে জিনিসগুলো আমরা যে তন্ত্রক্রিয়া করে দিই, সেগুলো অনেক সময় ছোঁয়াছায় লেগে যায়। অনেকে মানুষের অশুভ দৃষ্টি হয়, ওর ব্যবসা কেন ভালো চলছে, আগে একবারে চলতো না, তলাইতে আমাদের সঙ্গে এসে গল্প করতো, কত রকমের সুখ দুঃখের গল্প করতো। আর এখন এত ব্যবসা হচ্ছে যে আমাদের সঙ্গে শেয়ার করছেন, কোনো কথা বলার সময় পাচ্ছেন, এত ভালো ব্যবসা চলছে। সেগুলো অনেক সময় না আমাদের মতনই তন্ত্রক্রিয়ার কিছু লোক আছে, ক্ষতি করার চেষ্টা করে, বুঝেছো? একদিকে উন্নতি হচ্ছে, একদিকে ক্ষতি হচ্ছে। তো সেগুলো আমরা করি না, অনেকে করে থাকে। যাই হোক, অসুবিধা নাই, সম্ভব হলে যোগাযোগ করে। যেহেতু সামনে তিথি আছে, একটা ভালো তিথি, একাধিকবার বলা হচ্ছে ফলারিনি অমাবস্যার যুগে ফলদান করলে কি চট জলদি ফল। মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ে হবে। চাকরি হচ্ছে না, চাকরি হবে। পড়াশোনায় তোমার সন্তান ভালো মনোসংযোগ করতে পারছে না, সেগুলো হবে। কেউ এসে বলছে না আমার একটু এমডি চান্স পাবে, এমবিবিএস পাস হয়ে গেছে, স্বামী স্ত্রী, ক্লাস 9 থেকে আমার কাছে আসতো, ওর মা নিয়ে আইছো, মানে শাশুড়ি মা নিয়ে আইতো, তারপরে বিয়ে হলো। তারপরে এখন ছেলেটা এসে বলছে এমডিতে একটু চান্স যদি পাই ভালো হয়। আমরা তো পাস করে গেছি স্বামী স্ত্রী, এখানে আমি তো বর্তমানে ট্রান্সফার, বর্তমানে চাকরি করছি অলরেডি। এমডি চান্স পেলে ভবিষ্যতে প্র্যাকটিস করতে একটু সুবিধা হবে। আমি তো অবশ্যই হবে, তাদেরও হয়েছে, এরকম আর কি। আমার কাছে কোনো কিছুই না নাই, আমার সম্ভব হলে সেগুলো যে কাজ আমি পারি সে কাজ আমি হাতে নেবই, আর যেটা পারি না আমি তৎক্ষণাৎ না করে দিই, কারণ অর্থলোভী তান্ত্রিক আমি নই। একদমই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলুন, হ্যালো। কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের জন্যই। আচ্ছা, বলুন আপনার নাম আর ডেট অফ বার্থ। হ্যাঁ, 22শে মে 1951। আচ্ছা, সময়? সময় হচ্ছে সকাল 9:30। আচ্ছা, জন্মস্থান? হাওড়া। হাওড়া। রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, রাশি লগ্ন কিছু জানেন? বলুন। আচ্ছা, সঙ্গে হ্যাঁ, কি থাকুন। বলছে? জানেন না মনে হচ্ছে নাকি? ঠিক আছে। হ্যাঁ, রাশি, হ্যাঁ, ঠিক নেই, কথাগুলো শুনতে থাকো, হ্যাঁ, একটু একদম। ডিস্টেন্সে, বুঝলো? টিভির থেকে একটু সরে যাও, কথা বুঝতে এবং শুনতে তোমার সুবিধা হবে। তো বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃশ্চিক রাশি কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি কর্কট লগ্ন।
বুঝেছো? বর্তমানে একটু শরীরটা খারাপ, শরীরটা কারণে কারণে ঠান্ডা লাগবে, ঠান্ডা, বুঝেছো? ঠান্ডা লাগবে, মাইগ্রেন হবে, বুঝেছো? এগুলো তো হওয়ার সম্ভাবনা, শরীরটা বেশি পারমিট করছে না। শরীরটা ভালো যাচ্ছে এখন? হ্যাঁ সেটাই বলছি, শরীরটা খারাপ। সেই জন্য তুমি কি করবে এখন? সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করবে। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি একটু বাড়ি নিয়ে খুব ঝামেলায় আছি। হ্যাঁ বাড়ি নিয়ে খুব ঝামেলায় আছি। হ্যাঁ সেইটার সমস্যাটা কবে মিটবে? হ্যাঁ কেস চলছে প্রমোটিংয়ে। হ্যাঁ হ্যাঁ, তোমার কি অসুবিধাটা কোথায় হচ্ছে জানো? তোমার একটু কালসর্প দোষ। রাহু কেতুর এক সাইডে না কোনো গ্রহ নেই। রাহু কেতুর এক সাইডে যদি গ্রহ না থাকে না, সেক্ষেত্রে কালসর্প দোষ। সেক্ষেত্রে শত্রু বৃদ্ধির কারণ, অকারণে শত্রুতা, জমি সংক্রান্ত হতে পারে, আর বহুমুখী গরুয়া সংক্রান্ত হতে পারে। জমি সংক্রান্ত ব্যাপারটা এখানে একটু প্রতিকার লাগবে, প্রতিকার ছাড়া হবে না। তোমার তো চন্দ্র একেবারে দুর্বল, যার জন্য তুমি মানসিক খুব চাপে পড়ে গেছো। এই বিষয়টা কিনে টেনশন করতে করতে রাতে ঘুম বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তার জন্য কি করতে হবে? সকাল 10টা রাত 10টা আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলতে হবে। আর হাওড়ার থেকে কালীঘাটটা খুব সহজ, কালীঘাটে সম্ভব হলে আসো, অথবা সকালে ফোন করো। আমি হাওড়া তো মাঝে মধ্যে বসে, গরমের জন্য প্রতি সপ্তাহে আমি যেতে পারছি না, অসুবিধা নেই, ফোনে ফোনে কথা বলে পোস্টালের মাধ্যমে ঘরে পাঠিয়ে দেবো। আজকে সকালবেলা 3টা রেমেডি যে হাওড়ায় থাকে, হাওড়া পাড়াও যে আমি আগে বসতাম দীর্ঘদিন, তারা সুন্দর স্কুলের পাশে। এত প্রতিকারটা বাড়িতে বসে তুমি পেয়ে যাবে। সকাল 10টা রাত 10টা আমার সাথে কথা বলবে। একদমই 9831482676 এই নাম্বারটা একদম নোট ডাউন করে রাখুন। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে? আচ্ছা, মেয়ের নামটা বলুন। ডেট অফ বার্থ? 26শে মার্চ 2000। সময়? আচ্ছা, জন্মস্থান কোথায়? দমদম। রাশি লগ্ন জানা আছে? ঠিক আছে, সঙ্গে থাকুন। প্রশ্ন কি আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, মানে বিয়ের যুগ তো পড়েছে গো এখন, বিয়ের চেষ্টা করলে হবে, বুঝেছো? দ্বিতীয়তে বসে আছে মঙ্গল এবং শনি। তবে মঙ্গল শনি একবারে বসে থাকলে না, বিয়ে কিন্তু একটু বাধা হয়, বুঝেছো? চট করে বিয়ে হয় না। বিয়ের চেষ্টা করা সত্ত্বেও দেখবে তুমি লক্ষ্য করে বিয়ে তোমার হচ্ছে না, মনের মতো সম্বন্ধ তুমি পাচ্ছ না, বুঝেছো? সেটা কেন হচ্ছে না? শনি মঙ্গল একবারে ভীষণ বাধা, চাকরিতে বাধা, শরীর স্বাস্থ্য খারাপ, মানসিক চাপ, অ্যাক্সিডেন্ট ফাড়া। হ্যাঁ, তারপরে অ্যাক্সিডেন্ট যুগ আছে, শনি মঙ্গল একবারে বসে অ্যাক্সিডেন্ট। সাইকেল চালাতে বারণ এদের, সাইকেল স্কুটি গাড়ি, যেহেতু মেয়েরা স্কুটি ফুটি এখন চালাচ্ছে অ্যাভেলেবেল, আর সাইকেলও চালাচ্ছে, যেগুলো চালাতে বারণ করবে। যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, হাতে পায়ে শক্ত আঘাত পাবে, মারাত্মক চোট পাবে। সেই জন্য এদেরকে সতর্ক করা হচ্ছে। আর বৃশ্চিক রাশি তো একটু ফিগালমেন্ট অস্থিরতা, কারোর কথাবার্তা মানে একটু কম শুনে, বুঝেছো? তোমাদের কথাবার্তা মানে একটু কম শুনে, হ্যাঁ, একটু অবাধ্য আচরণ করছে। তো সেগুলোকে একটু কাটাতে হবে, সেগুলো একটু খণ্ডন করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। যোগাযোগ, আচ্ছা 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 আচ্ছা, ও হ্যাঁ ঠিক ঠিক ঠিক, নেভিতে চাকরি করে। হ্যাঁ ঠিক বলে, বিয়ে হচ্ছিল না বললো আমাকে। ছেলে আপনি কি ধারণ দিয়েছিলেন বললো, খুব কাজ হয়েছে এবং বিয়েও ঠিক হয়ে গেছে। আমরা এই সত্যি আপনার সাথে দেখা করবো বৃহস্পতিবার। ও বিয়ে, হ্যাঁ বলছিল, এটা মনে পড়ছে আমার, বুঝলো? যেহেতু মার্চেন্ট নেভিতে চাকরি করে 6 মাস জাহাজে থাকে, 6 মাস বাড়িতে থাকবে, মানে স্থলে এবং জলে, যার জন্য অনেক মেয়ের বাবা রাজি হচ্ছিল না। হ্যাঁ, তো তৎক্ষণাৎ ভদ্রলোকের রেমেডি দিলাম। তো আমি বললাম এই বিয়ে 7 দিনের মধ্যে হবে, চ্যালেঞ্জের মাধ্যমে বলছি। আপনি একটা কাজ করুন, এখনই যান, বিজ্ঞাপন দিয়ে দিন, বিজ্ঞাপন পাত্রপাতি একটা বিজ্ঞাপন বর্তমানে দিন, আনন্দবাজার দিন, টেলিগ্রামে দিন, কিন্তু আপনার ছেলের বিয়ে হবে 100 আমি ব্যবস্থা করে দেবো। বলছে না, কেউ দিচ্ছে না। কথা বলে তোমার মেয়ের ব্যাপারে, ব্যবহার বলতে এত ভালো, এত সুন্দর শোনেন উনি, সব কথা শোনেন, এটাই তো থাকবে গো, ব্যবহারটাই তো থাকবে। টাকা পয়সা আজ আছে কাল নেই, বুঝেছো? ব্যবহারটাই থাকবে। আমি সবার সঙ্গে আন্তরিকতা নিয়ে কথা বলি। আজকে সকালবেলা এক ভদ্রলোক আমার কাছে আসলে আধা ঘন্টা ছেলেকে নিয়ে গল্প করে গেল। আমার ছেলে এই করছে, বন্ধুদের কথা শুনছে, আমার কথাবার্তা শুনছে না, ঘরের জিনিসপত্র নিয়ে বিক্রি করে দিচ্ছে, আমরা জানতে পারি না। তারপরে হাতে দিয়ে টাকা পয়সা নেই, একটা সোনার আংটিও মা রেখেছিল, সেটাও পাওয়া যাচ্ছে না, এরকম হয়, বুঝেছো? সে কথাগুলো তো আমাকে শুনতে হবে, কথাগুলো দুঃখজনক কথা। প্রত্যেকটা মানুষ আমাদেরকে ভিজিট দেয়, অল্প টাকায় আমি নেই, কিন্তু ভিজিট দেয়। ভিজিট দেয় কেন? কথাগুলো শোনার জন্য। কথাগুলো না শুনলে আমি প্রতিকারটা কি করে করবো?
বুঝেছো? সেই জন্য সবার কথা শুনতে হবে মন দিয়ে এবং প্রতিকারটা সুন্দরভাবে করতে হবে, কারণ অর্থলোভী তান্ত্রিক আমি নই, বুঝেছো? যাকে যা হাত ধরে দেবো, যে কাজটা পারি আমি সেটাই করি, বলে দিই পারবো, আর যেটা পারবো না সেটা না করে দেবো। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ। অসুবিধা নাই, তুমিও চলে আসবে, চিন্তা নেই, তোমার মেয়েরও বিয়ে হবে। কিন্তু বৃশ্চিক রাশি হওয়ার কারণে না একটু সমস্যা। বৃশ্চিক রাশি ফিকেল ম্যান্ডেট, কখনো বলে এই ছেলেকে করবো, কখনো বলছে আমি এখন বিয়ে করবোই না, এখন আমার বিয়ের বয়স হয়ে এরকম বিভিন্ন ভাবনা গ্রু করছে। বান্ধবীরা যা বলছে, বন্ধুরা যা বলছে, তাদের কথা শুনছে, তোমাদের বাবা মায়ের কথাগুলো শুনছে না। কেন শুনছে না? যেখানে যে শনি এবং মঙ্গল মেষ রাশিতে অবস্থান করছে, সেই জন্য অবাধ্য আচরণ করছে। একদম, একটা প্রপার কাউন্সিলিং এর দরকার। একদম সরাসরি যোগাযোগ করছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি শঙ্কর চক্রবর্তী বলছি, হাবড়া থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজে বলে দিবি। বলুন, ডেট অফ বার্থ। 1969 সাল 7 আগস্ট। আচ্ছা, সময়? সকাল 4:25, হাবড়া হাসপাতাল। 4:25 AM না PM? সকাল না বিকেল? সকাল 4:25। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? না না না, কিছু জানা নেই, ঠিক আছে, সঙ্গে থাকুন। কি প্রশ্ন আছে? 7টা কত? 4:25, সকাল 4:25। প্রশ্ন কি আছে? প্রশ্ন আমার নানা রকম সমস্যা। ছোটবেলা থেকে আমি মানে কোনো স্ট্যান্ড করতে পারছি না, মানসিক টেনশন, এই বিষয়বস্তু কি কারণটা কি? আপনার তো শনি খারাপ, তো কোনো জ্যোতিষী দেখাননি আপনার? জন্মকালীন শনি আপনার মেষ রাশিতে অবস্থান করছে, একেবারে শনি নিজস্ব। আপনার সঙ্গ ভালো হবে না, বুঝেছেন? যে বলে রাম তার সঙ্গে যাম। শনি মানুষকে একটু খারাপ পথে চালিত করে, তারপরে ওর মনটা খুব ভালো, উদার মন, যে যা বললে তাই আপনি করে বসেন। আর চন্দ্রটা ভালো, চন্দ্র আপনার বিষ রাশি হয়েছে, চন্দ্র খুব ভালো না, সবার সঙ্গে হাসি খুশি মেলামেশা, কথাবার্তা, আন্তরিকতা। কারুকে টাকা চাইলে আপনি দিয়ে দিচ্ছেন, সেই টাকা আপনি রিটার্ন পাবেন কিনা সেটাও আপনার জানা নেই। তো সেই জন্য কী করতে হবে? শনির প্রতিকার করতে হবে। যখনই মেষ রাশিতে শনি অবস্থান করবে, সেই শনি একেবারে দুর্বল। গোচরে শনি বসে আছে আপনার দ্বাদশে, গোচরে যখনই শনি দ্বাদশে অবস্থান করবে, সেই শনি মারাত্মক খারাপ, ধার দেনা যুগ, অর্থ কষ্ট, মানসিক চাপ, হতাশা, গৃহের মধ্যে অশান্তি, সেগুলো আপনার লেগে থাকবে। আর সেটা আপনার ভালোভাবে 2027 সাল থেকে অনেকটা বলে 2027 বর্তমানে এগুলো চলছে তো, যেগুলো বললাম। আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন, একটু দূরের থেকে শুনুন, একটু দূরের থেকে শুনুন। আপনি একদম 9831482676 এই নাম্বারে সকাল 10টা রাত 10টায় সরাসরি কথা বলছেন। যারা আসতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, যেখানে কিন্তু প্রত্যেকটি শনিবার মঙ্গলবার যেমন পূজা পাঠ হোম যজ্ঞের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতেও দোষ খণ্ডনের ব্যবস্থা। এছাড়া রয়েছে ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। আরো ডিটেলসে আসবো চেম্বারে, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, আমি সুমন্ত গাঙ্গুলি বলছি বিহারি থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? দিদি আমি নিজের জন্যই জানবো। বলুন, ডেট অফ বার্থ। হ্যাঁ দিদি। ডেট অফ বার্থ? হ্যাঁ 24 আগস্ট 1985। সময়? সকাল 11:05। জন্মস্থান? শনিবার। হ্যাঁ, জন্মস্থানটা বলুন। মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, আচ্ছা। রাশি লগ্ন জানেন? না 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 না, কিছু জানেন? হ্যাঁ, রাশিটা লিখে নিন। আপনার বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি, বুঝেছেন? বৃষ্টির আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার সকালে জন্ম হয়েছে তো, 11:05 সকাল তো? হ্যাঁ 11:05 সকাল। হ্যাঁ হ্যাঁ সকাল সকাল। হ্যাঁ, লিখে নিন। আপনার এত বয়স হয়ে গেছে, এখনো রাশি জানেন না, এখনো অন্ধকারে বসবাস করছেন আপনি। আপনার বৃশ্চিক রাশি লিখে নিন। সেভাবে কাউকে মানে গণনা করা হয়নি। গণনা করাবেন তো। জ্যোতিষশাস্ত্র সত্য এবং সমাজ যুগ যুগ থেকে চলে আছে, 5000 বছরের পুরনো শাস্ত্র, বুঝেছেন? বড় মণি, বীর, খনা, বুঝেছেন? তারপরে কিরু, ব্যানাম, এরা জ্যোতিষশাস্ত্র চর্চা করেছেন, সেগুলো আমরা দেখে দেখে আমরাও চর্চা করছি। সবার মিলে আছে, যাকে যা বলছি দেখছেন না টিভিতে, যাকে যা বলছি সব কাউকে আমি চিনি না, যাকে যা বলছি সব মিলে আছে। কী করে মিলছে? এবার জ্যোতিষশাস্ত্রটা আমি শিখেছি, পড়াশোনা করেছি, পড়াশোনা করার পরে যাকে যা বলছি মিলতে বাধ্য। এবং আপনাকে বলছি, আপনার হচ্ছে বৃশ্চিক রাশি, আপনার হলো চন্দ্র ভীষণ দুর্বল। চন্দ্র দুর্বল থাকলে মানসিক খুব চাপ, হতাশা, অস্থিরতা, অর্থকষ্ট আপনার লেগে থাকবে, অর্থকষ্ট, দারিদ্র যোগ, ধার দেনার। একদম একদম একদম। হ্যাঁ দেখেছেন? এবার আপনাকে তো আমি চিনি না, চিনি আপনাকে?
না 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 আপনি আমাকে যে না আপনাকে যে কোথা থেকে বললাম জ্যোতিষ শাস্ত্রের চর্চা করার পরে কথাগুলো বললাম। এত আপনি চন্ডের প্রতিকার করতে হবে, মঙ্গলের প্রতিকার করতে হবে, শনির প্রতিকার করতে হবে। চন্ড মঙ্গল এগুলো খুব দুর্বল, বৃহস্পতিটা দুর্বল। বৃহস্পতি আমাদের কি দিচ্ছে? অর্থ লক্ষ্মীর সাফল্যের কারক, সে বৃহস্পতি দুর্বল। আপনি হলুদ জামা পরে, হলুদ বস্ত্র পরবেন, বৃহস্পতি আপনার বলবান হবে। আমি যেমন হলুদ একটা পাঞ্জাবি পরে রয়েছি, এতে বৃহস্পতি গ্রহটা খুব বলবান। আপনারা হলুদ জামা হলুদ গেঞ্জি পরবেন, বৃহস্পতি গ্রহ খুব বলবান হবে। আর যেখানে শনি মন্দির কালী মন্দির অবস্থান করছে, শনি মন্দির কালী মন্দির যেখানে অবস্থান করছে, সেখানে একটু ধূপকাঠি একটু বাতাসা দিয়ে লুট দিয়ে দেবেন। ওং ওই রিং সিং দক্ষিণা কালিকায় নামো, ওং ওই রিং সিং দক্ষিণা কালিকায় নামো, এই মন্ত্রটা পাঠ দিয়ে একটু পুজো দেবেন, তাহলে আপনাদের অর্থ কষ্টটা আপনার থাকবে না। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবার দেখে নিই একটু চেম্বারগুলো। হাওড়াতে পেয়ে যাচ্ছেন জাগৃতি, সরস্বদনের বিপরীতে পাচ্ছেন কালীঘাট মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক বুধবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। দক্ষিণেশ্বরে পাচ্ছেন প্রত্যেক শনিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। জেমস লং সরণি সানরাইজ পাচ্ছেন বেহালা চেম্বারে এবং পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সোদপুরে। আসার আগে অতি অবশ্যই ফোন করছেন 9831482676। এই নাম্বারে যেমন বুকিং করছেন ঠিক পাশাপাশি সকাল 10টা রাত 10টায় কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। আর যারা দূরের বন্ধু রয়েছেন, যারা ভাবছেন যে এত দূর থেকে কি করে যোগাযোগ করব, তারা বাড়িতে বসেই কিন্তু অনলাইন পরিষেবা নিতে পারেন। তার সাথে যদি কোনো রেমেডির দরকার থাকে অতি অবশ্যই সেই রেমেডিটিও আপনি বাড়িতেই পেয়ে যাবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি নদিয়ার কৃষ্ণনগর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের জন্য। নাম আর ডিটেলসটা বলুন। নাম মোস্তাকিম শেখ। ডেট অফ বার্থ? 12/9/1986। সময়? সকাল 11টা। জন্মস্থান? জন্মস্থান বান্নিয়া। হ্যাঁ, আপনার ধনুরাশি হয়েছে, ধনুরাশি বুঝেছেন? হ্যাঁ বলো। হ্যাঁ, ধনুরাশি হয়েছে। ধনুরাশি লগ্নে শনি অবস্থান করছে, গ্রহগত দিকে লগ্নে শনি অবস্থান করছে। সেক্ষেত্রে না একটু কাজ কর্ম নিয়ে একটু সমস্যা চলে, কাজে কর্ম নিয়ে সমস্যা। লগ্নে শনি বসে থাকলে কি একটা বাধার কারক হয়, বাধার কারণ ব্যবসা করতে যাবেন সেখানে বাধা, কাজ করতে যাবেন সেখানে বাধা, বুঝলেন? সর্বক্ষেত্র সর্বকাজে বাধা হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের জ্যোতিষশাস্ত্র মতে না তন্ত্র মত আছে রত্নের মাধ্যমে প্রতিকার হয়। রত্নের মাধ্যমে প্রতিকার করতে গেলে এটা নীলা পড়তে হবে, 4 থেকে 5 রতি। এটা যেহেতু একটা নীলা একটা পড়ার আপনার খুব দরকার, সম্ভব হলে পড়বেন, তাহলে খুব ভালো হবে। কাজকর্ম দিক দিয়ে উন্নতি হবে। আপনি কি করেন এখন? হ্যাঁ, মানে আর্থিক অবস্থাটা খুব একটা ভালো না দেখছি, তো অর্থ কষ্ট ভুগছেন, বুঝেছেন? টাকা পয়সা বেশি হলে ভালো হতো, কিন্তু ওটা আর্থিক অবস্থাটা খুবই খারাপ, তাই তো? হ্যাঁ, এটা সীসা পরে নেবেন, কোনো অসুবিধা নাই। নীলা তো অনেক দাম, এটা সীসা পরে, জালের কাঠির মধ্যে সীসা পাওয়া যায় কিনতে, বুঝেছেন? সেটা কোমরে পরে নেবেন কালো কাঠ দিয়ে, তাহলে দেখবেন শনি গ্রহটা আপনার বলবান হবে। আর যেহেতু যাদের অর্থ নেই তাদের জন্য মেটাল পরা ভালো, মেটাল জড়িবুটি। আপনি সীসা পরেন ভালো হবে, আপনি সামনের মাস থেকে দেখবেন অনেকটা ভালো বলবেন। আগামী মাস থেকে সীসাটা পরার পর আগামী মাস থেকে ভালো সময় আসবে আপনার। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবার চলে আসবো যাদের বাস্তু সমস্যা রয়েছে তারা কি করবেন। তারা অতি অবশ্যই পেয়ে যাচ্ছেন এই ত্রিশক্তি। এই ত্রিশক্তিটি আপনি আপনার বাড়ির গৃহ মন্দিরে কিন্তু রাখতেই পারেন এবং তার জন্য আপনাকে কি করতে হচ্ছে? যোগাযোগ করতে হচ্ছে। একদম বিনামূল্যে আপনি পেয়ে যাচ্ছেন এই ত্রিশক্তিটি এবং তার সাথে রয়েছে এই মহাকাল যন্ত্রগুলো, যেগুলো আপনারা কিন্তু গাড়িতে রাখতে পাচ্ছেন। বাড়িতে বিভিন্ন অ্যাক্সিডেন্ট বা ভৌতিক কোনো ক্রিয়াকলাপ বাড়িতে রাখবেন, এগুলো অর্থ উপার্জন হবে। আপনার যাতে টাকা পয়সা উপার্জন করতে পারছেন, একেবারে অর্থ কষ্ট বুঝে দারিদ্র যোগাইছে, চতুর্দিকে আয় উন্নতির রাস্তাগুলো আপনার ব্যাহত হয়ে গেছে, বুঝেছেন? বাড়িতে বিভিন্ন রকম ছেলে মেয়ে কথা শুনছে না, মেয়ে কথা শুনছে না, বিয়ে দিতে পারছেন না, এই যন্ত্রগুলো গৃহের মধ্যে ঝুলে রাখলেন। অনেক সময় ভৌতিক নেগেটিভিটি সব নাশ হয়ে পজিটিভ এনার্জি গ্রু করবে গৃহের মধ্যে। দেখবেন শরীর স্বাস্থ্য থেকে অর্থনৈতিক সমস্যা, দেখবেন সবাই হাসি খুশি বিরাজ করছে। মেয়ে মায়ের সঙ্গে আসছে, বাবা ছেলের সঙ্গে আসছে, কারোর সঙ্গে কারোর কোনো দ্বন্দ্ব নেই। আগে কথাবার্তায় বলতো না, কেউ কারোকে কথা বলতে রাজি না, বলছে তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। এখন সবাই সবার সঙ্গে কথা বলছে, শেয়ার করছে, আন্তরিকতা ভাব পোষণ করছে এই যন্ত্রগুলো রাখার ফলে। একদম, এটিও কিন্তু একদম সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছেন। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি খড়দা থেকে বলছি। কার জন্য জানবেন? আমার জন্যই জানবেন। আপনার নাম আর ডিটেলসটা বলুন। সুজন ভট্টাচার্য। ডেট অফ বার্থ? 20 জানুয়ারি 1980। সময়? সকাল 9:10। জন্মস্থান কোথায়? দমদম। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? না না, আমি কিছু জানি না। আচ্ছা, প্রশ্ন কি আছে? প্রশ্ন আছে ম্যাডাম, আমি একটা জব করতাম একটা জায়গায়, সেটা জবটা বন্ধ হয়ে গেছে। একটা বাড়িতে এখন একটা দোকান করেছি, সেই দোকানটা কি মানে চলতে পারে ভালো আচ্ছা, করে?
না অন্য কিছু করতে হবে এটাই ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, আপনার একটু লগ্নের না সাড়ে সাথেই চলছে, লগ্নের সাড়ে সাথে ছিল না, ভীষণ অর্থ কষ্ট হয়, বুঝেছেন? লোক আপনাকে ভুল বলবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, কর্ম সমস্যা দেখা দেবে, অর্থনৈতিক সমস্যা দেখা দেবে। তবে মঙ্গল এবং রাহু একবারে বসে আছে, তো সেক্ষেত্রে না মানে যানবাহন পারাপারের সময় সতর্ক হবেন, আপনার যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ আগে হয়েছিল, হ্যাঁ, কোথায় হয়েছিল? গাড়িতেই হয়েছিল। আচ্ছা, আর যাতে না হয় কিতা থেকে বললাম না, রাহু এবং মঙ্গল যখনই একই রাশিতে অবস্থান করবে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের যোগ যাতে আপনার না হয় সেদিকে পূর্ণ দৃষ্টি দেবে, যেহেতু আপনার অভাব চলছে, বুঝেছেন? খুব একটা আর্থিক সচ্ছলতা আপনার নেই, দিন আর নুন আনতে পান্তা পুড়ে যাচ্ছে, বুঝেছেন? সেই জন্য কী করতে হবে, শনিবারে পারলে হনুমান চালিশা একটু পাঠ করবেন যদি সম্ভব হয়, নাহলে যেখানে শনিবার মঙ্গলবার হনুমান মন্দির যেখানে আছে সেখানে মেটে শুধু লাড্ডু দিয়ে একটু পুজো দিয়ে দেবেন। পুজো দিলে দেখবেন শনি গ্রহটা আপনার অনেকটা হলে আর্থিক অবস্থাটা অনেকটাই আপনার ডেভেলপ হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, টেনশন করবেন না, ভালো সময় আসছে আপনার। একদমই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আবারও মনে করিয়ে দেবো 9831482676 এই নাম্বারে একদম সকাল 10টা রাত 10টায় কথা বলার সুযোগ রয়েছে। যারা দূরের বন্ধু রয়েছেন তারা বাড়িতে বসেই কিন্তু জন্মছক বিচার বিশ্লেষণ করাতে পারেন, এবং তার সাথে যদি কোনো রেমেডির দরকার থাকে সেই রেমেডিটিও কিন্তু বাড়িতে বসেই পেতে পারেন। আর শ্যামনগর নিজ গৃহ মন্দিরের কথা বারে বারে বলেই আপনাদের, কারণ প্রত্যেকটি শনিবার মঙ্গলবার এখানে কিন্তু পূজাপাঠ হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে, দোষ খণ্ডনের ব্যবস্থা রয়েছে, এবং তার পাশাপাশি অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতেও কিন্তু পূজাপাঠ হয়। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করে দিন, ফিডব্যাক আসছে। এবার বলুন কার জন্য জানবেন? আমার জন্য। আপনার নামটা বলুন। আমারই জন্য। হ্যাঁ, আপনার নাম বলুন। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন, টিভির সাউন্ডটা বন্ধ করে দিন। আমার টিভিতে আলোচনা আমি দেখছি প্রোগ্রাম। না, প্রোগ্রাম তো দেখবেন নিশ্চয়ই, কিন্তু কথা শোনা যাচ্ছে না। আপনি বলুন, আপনার নাম বলুন। আমার নাম প্রথমদিন বাড়ছি। হ্যাঁ, ডেট অফ বার্থ? যেটা হবে 03/04/1993। কত কত? 03/04/1993। আরেকবার বলুন। 3 03/04/1993। ও, আচ্ছা, 03/04/1991। সময় মসজিদে আছে। জন্ম সময় জন্ম সময় জানা নেই? না। একটা অ্যাপ্রক্স টাইম বলতে হবে তো, কারণ এত অল্প সময়ের মধ্যে তো বিচার করা। সকালের দিকে ভোর। আচ্ছা, এখন কি করেন? আমি এখন টোটো চালাই। হ্যাঁ, ঠিক আছে, টোটো চালাও। লগ্নে তোমার মঙ্গল বসে আছে, টোটোতে অ্যাক্সিডেন্ট হতে পারে, খুব সাবধানে চালেও। লগ্নে মঙ্গল থাকলে টোটোতে অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ রয়েছে, সাবধানে টোটো চালাবে। তারপরে তোমার মকর রাশিতে রাহু শনি একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু অর্থ কষ্ট ছিল, একটু দারিদ্র যোগ। ঠিক আছে, শনিবার মঙ্গলবার খুব সাবধানে অটো চালাবে, তাহলে খুব ভালো হবে। যখন তখন টোটো পাল্টি খেতে পারে, বুঝেছো? আর ভালো সময় তোমার আসছে, আগামী বছরটা বলো, এবছরটা মোটামুটি যাবে, খুব একটা ভালো যাচ্ছে না, আগামী বছরটা তোমার করতে হবে। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি বেলঘরিয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? কার জন্য জানবেন? আমার ব্যাপারে। আচ্ছা, আপনার নাম বলুন। হ্যাঁ, চন্দ্রানী রায়। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 1956 সালে 31 ডিসেম্বর। আচ্ছা, 31 ডিসেম্বর। সময়? 12টা থেকে 12:30, দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে জন্ম। আচ্ছা, জন্মস্থান কোথায়? সোমবার। জন্মস্থান কোথায়? কোথায়? নদিয়া। হ্যাঁ, আপনার অষ্টমে বসেছে রাহু এবং শনি। অষ্টমে বসে গেলে শরীরটা খারাপ যাবে, শরীরটা শারীরিক একটু সমস্যা, আপনার একটু কাটাচিরা দরকার, অপারেশন জনিত পীড়া, মানে কাটাচিরা একটু হতে পারে, সম্ভাবনা হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। আর দ্বাদশে আপনার মঙ্গল বসে আছে, আপনার গৃহের মধ্যে না একটু মাঝে মধ্যে একটু অশান্তির বাতাবরণ, কোথা থেকে একটা ভূত প্রেত বাড়িতে ঢুকে একটা অশান্তি তৈরি করবে, শান্তির বাড়ি কিন্তু অশান্তি চলে আসবে। কেন আসবে? আপনার দ্বাদশে মঙ্গল অবস্থান করছে, দ্বাদশে মঙ্গল, অষ্টমে বসেছে রাহু এবং শনি। আপনার কোনো কাটাচিরা অপারেশন হয়েছে জীবনে? হ্যাঁ, দেখেছেন জ্যোতিষশাস্ত্র কতটা এবং সত্য এবং সফল। আপনি একটু ইমিডিয়েট প্রতিকার করে নেবেন। দ্বাদশে আপনার মঙ্গল বসেছে, গৃহের মধ্যে যে কারণে অকারণে একটু ঝগড়া, খেতে ঝগড়া, বুঝেছেন? বাড়িতে ছেলে পেলে নিয়ে সবাই নিয়ে খাওয়া দাওয়া করছেন বরের সঙ্গে, সেখানে কিছু না কিছু ঘটনা নিয়ে আপনার ঝগড়া লেগে গেল। আমার
আর্থিক দিকটা একটু যদি বলেন খুব ভালো আর্থিক হয়। দিকটা ভালো হবে, কিন্তু বর্তমানটা তো খুব খারাপ। একটু রাহু শনির প্রতিকার করবেন, রাহু শনি মঙ্গল প্রতিকার করবেন। কেন করবেন? আপনার খুব খারাপ চলছে রাহু শনি মঙ্গল, রাহু শনি মঙ্গল। আপনি যেহেতু বেলগুড়িয়া থাকেন সেই জন্য আপনার উপরে খুব জোর দেওয়া হচ্ছে, প্রেশার কিক করা হচ্ছে। যদি ব্যারাকপুর সোদপুরে আমার চেম্বার, 26 তারিখে ফলানি অমাবস্যা, আপনার নামে একটা ফলদান করা হবে। আপনি পারলে যোগাযোগ করেন ফোনে ফোনে, অথবা সরাসরি কাছে এসে নেবেন। এসে আপনার শরীরটা ভালো হবে, আর্থিক অবস্থা বর্তমানে ভালো যাচ্ছে না। আচ্ছা আচ্ছা একটু সরাসরি যোগাযোগ করুন 9831482676। একদম সকাল 10টা রাত 10টায় কথা বলার সুযোগ রয়েছে। আর সামনেই রয়েছে ফলহারিণী অমাবস্যা, যে অমাবস্যায় কিন্তু আপনি আপনার জীবনে যেটুকু সমস্যা রয়েছে সেখান থেকে বেরোতে পারেন। তার জন্য আপনাকে একটা নির্দিষ্ট ফল তো দিতেই হচ্ছে, যে ফলটি আপনার পছন্দ, এবং তার সাথে আর কি কি করতে হবে সেটা একটু সরাসরি জেনে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বোলপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য জানবো। ছেলের নামটা বলুন। আরো প্রাপ্তি। আচ্ছা, ডেট অফ বার্থ? হ্যাঁ ডেট অফ বার্থ? হ্যাঁ ডেটটা বাটা বলছি আপনার 9/8/99। সময়? সময়টা রাত্রে 11টায়। জন্মস্থান? বোলপুরে। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না কিছু জানা নেই, ঠিক আছে, সঙ্গে থাকুন। প্রশ্ন কি আছে? না রাত্রি লগ্ন জানি না। প্রশ্ন কি আছে, কি জানতে চাইছেন? এই ছেলের শরীরটা নিয়ে আচ্ছা। তারপরে রাত হ্যাঁ, লগ্নে শনি, শনিটা খুব খারাপ, বুঝেছো? লগ্নে মঙ্গল সপ্তমে শনি, লগ্নে মঙ্গল সপ্তমে শনি বসে তাহলে কি হয়? মাঙ্গলিক বিষয়, বিয়ে দেওয়ার সময় দেখে টেকে বিয়ে দিতে হবে। আর প্রচণ্ড রাগ কে করাচ্ছে? শনি করাচ্ছে। শনি রাহু মঙ্গল এরা খুব কুগ্রহ, বুঝেছো? এরা ভীষণ রাগ করাবে। ছেলে শান্ত ছেলে রেগে যাবে, যেহেতু দশাকালে পারলে একটু শনি রাহু মঙ্গল একটু প্রতিকার করে দেবো, বুঝেছো? আমরা তন্ত্রের মধ্যে প্রতিকার, রত্নের মাধ্যমে প্রতিকার, কালার থেরাপি করি। একটু সকাল 10টা রাত 10টা আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলো। সকাল 10টা তুমি ফোন করো, ফোন করে একটু প্রতিকার দরকার, নাহলে ছেলে যখন তখন অ্যাক্সিডেন্ট, যখন তখন বিপদ হবে। ছেলে সপ্তমে রাহু মঙ্গল বসে আছে, বুঝেছো? একটু প্রতিকার দরকার। একদমই ভালো তাই। থাকবে। আপনাকে সেক্ষেত্রে কি করতে হবে? একদম যে ফোন নাম্বারটি যাচ্ছে, অর্থাৎ 9831482676, এই নাম্বারটা একদম নোট ডাউন করে নিতে হবে, লিখে রাখতে হবে। সকাল 10টা রাত 10টায় আপনি কিন্তু কথা বলার সুযোগ পাচ্ছেন, এবং যে প্রতিকারটি লাগবে সেটিও আপনি কিন্তু বাড়িতে বসেই পাচ্ছেন। তার জন্য যে চলে আসতে হবে বা কষ্ট করতে হবে তা নয়, একটু সরাসরি যোগাযোগটা করতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। এবার বলুন, কোথা থেকে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, হাইডাংতলা সপ্তাহে। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নামটা বলুন। জিতেন্দ্রবাবু। হ্যাঁ, ডেট অফ বার্থ? হ্যাঁ ডেট অফ বার্থ, জন্ম তারিখ? জিতেন্দ্রবাবু। হ্যাঁ হ্যাঁ, জিতেন্দ্রবাবু। হ্যাঁ, কিছু বয়স কত? বয়স কত? বয়স 26 প্রায়। ও, শনিতে ধরেছে। আর শনিতে ধরেছে ওকে, বুঝেছো? কাজে ভীষণ বাধা, কিছু করছে না বর্তমানে এখন। বাদ দেবো? হ্যাঁ বলো। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। আর 97। হ্যাঁ কত? 97। হ্যাঁ, বলছি ছেলে কোনো কাজকর্ম এখন করছে না তো? হ্যাঁ কাজের জন্য। হ্যাঁ, কাজ কিছু হচ্ছে না, শনি খারাপ। শনি একটু প্রতিকার করো, শনি গ্রহটা ভীষণ খারাপ। ছেলে শনির প্রতিকার করতে হবে। পারলে শনির জন্য পারলে ওকে একটা অ্যামেথিস্ট ধারণ করতে বলো, বেশি পয়সা লাগবে না, 3-4 হাজার টাকা খরচা পড়বে। সকালবেলা আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলো, তোমার বাড়িতে পাঠিয়ে দেবো। পারলে কাছাকাছি একটু যোগাযোগ করো। ও শনি গ্রহটা ভীষণ খারাপ, যার জন্য কাজে ভীষণ বাধা, ঘরের টাকা পয়সা নিয়ে নষ্ট করে ফেলবে, বুঝেছো? নিজে উপার্জন করতে গেলে সেখানে ব্যাঘাত করবে। ছোটোখাটো কাজকর্ম একাধিকবার করেছে, আবার কাজ চলে যায়, আবার ঘরে চলে আসে। এতে মোটামুটি পারমানেন্ট যাতে কাজকর্ম করে সেই ব্যবস্থা আমরা করে দেবো। সকালবেলা 10টা নাগাদ কথা বলো, 9টা-10টা মাসে কথা বলো। ভালো একদমই থাকো। তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা ফোন করছেন তারা একটু টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করে নেবেন, তারপরে কথা বলুন, তাহলে কথা বলার সুযোগটা থাকে। যারা চেম্বারে যোগাযোগ করতে চেয়েছেন তাদের জন্য আবারও মনে করিয়ে দেবো, কালীঘাটে পেয়ে যাচ্ছেন মেট্রো স্টেশন 8 নম্বর গেটের বাইরে। আর বুধবার আগামীকাল কিন্তু আপনারা কালীঘাট চেম্বার পেয়ে যাচ্ছেন। আগামীকাল বুধবার বেহালাতে, শুক্রবারে কালীঘাট। তোমার
পাচ্ছেনি যথারীতি শুক্রবারে কালীঘাট পান। ও আচ্ছা, আবার চেঞ্জ হয়েছে কালীঘাটটা? না, শুক্রবারে কালীঘাট, ও না, বুধবারে বেহালা, আচ্ছা, বুধবারটা বুধবার বেহালা, বেহালাটা হয়েছে। আচ্ছা, বুধবার দিন বেহালাটা অনেক বয়স্ক লোক আমাকে অনুরোধ করছে যে বাবা যে কালীঘাটে না যাওয়ার পক্ষে সম্ভব নয়, তুমি তো আগে তো বসতে, অনেকে বলে আগে তো বসতে বাবা, তুমি বেহালাতে বসতে, সানরাইজে বসতে, জেমস লং সরণি ওখানে, আবার পুনরায় আগে রোববারে বসতাম, এখন বুধবারে বসছি। বুধবারে 4টা থেকে 7টার মধ্যে যে কোনো লোক আসলে পেয়ে যাবে। আর শুক্রবারে যথারীতি কালীঘাটে তো আমি পাচ্ছি, আমাকে অসুবিধা নেই, শুক্রবারে কালীঘাট। তার মানে শুক্রবার দিন পেয়ে যাচ্ছেন শাইন অ্যাস্ট্রো কালীঘাটে বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, আর বুধবার দিন পাচ্ছেন বেহালাতে সানরাইজ চেম্বার, আর প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার পাচ্ছেন সোদপুরে। সোদপুর চেম্বারে প্রচুর মানুষের একটা ভিড় থাকে, আপনারা কিন্তু একদম পৌঁছে যাচ্ছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। কোথা থেকে বলছেন? আমি তনুশ্রী চন্দ্র পূর্ণগড় থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের বিষয়ে জানবো ম্যাডাম। আচ্ছা, ছেলে ডেট অফ বার্থ? ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 17ই অক্টোবর 2005। আচ্ছা, সময়? সময় হচ্ছে সকাল 11:20। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতায়। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, ও রাশি জানি, মীন রাশি। হ্যাঁ, ঠিক বলেছো, মীন রাশিতে রাহু অবস্থান করছে, মীন রাশিতে রাহু অবস্থান করছে, সেক্ষেত্রে পড়াশোনায় কিন্তু বাধা চলবে, বুঝেছো? তোমার কথাবার্তাগুলো একটু কম শুনবে, পড়াশোনায় একটু বিঘ্ন চলবে। আর রবি বুটটা একবারে বসে আছে, ছেলে খুব মেধাবী সম্পন্ন, বুঝেছো? তোমার ছেলে তো না মেয়ে? ছেলে। হ্যাঁ, ছেলে খুব ভালো ব্রেনই, কিন্তু সে অর্থে যেহেতু চন্দ্র এবং রাহু একই করে বসে আছে, সেক্ষেত্রে গ্রহণ যোগ, ও পড়ে কম, মনে রাখে বেশি, ব্রেনটা ভীষণ ভালো ওর। তো সেই জন্য বলেছি পারলে রাহুর একটু প্রতিকার করবে। শনির সাড়ে চলছে মীন রাশিতে, তোমারও জানা আছে, সবাই জানে, এবার সাড়ে একটু পারলে প্রতিকার করো, তাহলে পড়াশোনায় অগ্রগতি করে ভবিষ্যতের রাস্তাটা সুগম হবে। না চল বর্তমানে তোমারও শরীরটা খারাপ যাবে, ওর বাবারও শরীরটা খারাপ যাবে, ছেলেরও খারাপ যাবে, বুঝেছো? পারলে যেহেতু কুম্ভনগরে থাকো পাশাপাশি, হ্যাঁ কি প্রতিকার করতে হবে? ওই যে পড়াশোনায় খুব ভালো, যাতে কোনো অসুবিধা না হয়, এগিয়ে যেতে পারে। পড়াশোনা ভালো, তোমাকে বললাম দেখতে গেছে, ছেলেটা ব্রেন ভালো, সে ওর তো পড়াশোনাটা হচ্ছে না, ছেলে ব্রেনটা ভালো, মাথাটা খুব ভালো, ব্রেন ভালো, সব ব্রেন। ইঞ্জিনিয়ারিং করছে, রেজাল্ট ভালোই করছে, কিন্তু মানে এই বাধা বিপত্তি আছে না, সে স্মুথলি। হ্যাঁ, বাধা বিপত্তি বলছে ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ বাধা বিপত্তি, শনির সাড়ে চলছে তো, চন্দ্র এবং রাহু, এর সদ্য শনি ঢুকেছে, সদ্য শনি মীন রাশিতে প্রবেশ করেছে, চন্দ্র এবং রাহু অবস্থান করছে সেখানে, সেই ক্ষেত্রে বলছে অশুভ। চন্দ্র রাহু শনি যখনই কোনো পাপগ্রহ একই রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে ভীষণ খারাপ যায়। কিছু ছেলে থেকে মাধ্যমিকে ফার্স্ট বয়, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট বয়, তারপরে গিয়ে আস্তে আস্তে রেজাল্টটা সে কন্টিনিউ করতে পারলো না, রেজাল্ট তখন খারাপ হয়ে গেল। তোমার ছেলের ক্ষেত্রে তাই চলছে, বুঝেছো? বর্তমানে চলছে, মনে করো পাশ করেছে, সব কিছু ইঞ্জিনিয়ার সব কিছু করছে, কিন্তু চাকরিটা হলো না, বুঝছো? বিদ্যা আছে পেটে, প্রচুর বিদ্যা, কিন্তু বিদ্যাটাকে ইউটিলাইজ করতে পারলো না, কোনো কাজে লাগাইতে পারলো না, অর্থ উপার্জন করতে পারলো না, তাহলে লেখাপড়াটা কি অনর্থ হলো? একদম একদম, পরে আরো হায়ার স্টাডি করতে পারে। হ্যাঁ, সেই জন্য কি করবে, তুমি সোদপুর অথবা ব্যারাকপুরের সম্ভব হলে যোগাযোগ করবে। কুন্ডনগর থেকে সোদপুরটা খুব সহজ হয়, বুধবার, সোমবার আর বৃহস্পতিবার সোদপুর, আর ব্যারাকপুর তো প্রতিদিন সকালে এভরিডে আমি থাকি। আর তার আগে ফোনে একটু আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, বুঝলো? তোমার ছেলের মঙ্গল হোক। হ্যাঁ, দেখবে নাম্বার যাচ্ছে বুকিং নাম্বার বলে, এই নাম্বারটা সেভ করে নাও। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। ভালো লাগলো যে আপনি খুব সচেতন, যে আপনার সন্তান ভালো পড়াশোনা করছে, এটাই যেন ধরে রাখতে পারে, তার জন্য ব্যবস্থা করা। ঠিক কথাই, 9831482676 এই নাম্বারে সকাল 10টা রাত 10টায় কথা বলার একদম সুযোগ রয়েছে। আর সামনেই রয়েছে ফলহারিণী অমাবস্যা, যে অমাবস্যায় আপনি কিন্তু আপনার সমস্যা থেকে বেরোতে পারেন, সমাধানের রাস্তায় হাঁটতে পারেন। তার জন্য যে প্রচুর কিছু খরচা করতে হচ্ছে আপনাকে তা নয়, কিন্তু আপনি একটু সরাসরি যোগাযোগ করলেই জেনে নেবেন যে কি কি করণীয় রয়েছে আপনার জন্য। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? বলুন, হাজবেন্ডের নাম আর ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ, সময়? রাত 2টো। আচ্ছা, জন্মস্থান কোথায়? আরামবাগ। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, মেষ রাশিতে বর্তমানে কেতু অবস্থান করছে, বুঝেছো? তোমার জন্মকালীন মেষ রাশিতে কেতু অবস্থান করছে, সেক্ষেত্রে এটা অশুভ। শনির সাড়ে চলছে, সেক্ষেত্রে কাজকর্ম নিয়ে সমস্যা চলবে, কাজকর্ম নিয়ে সমস্যা চলবে, তার সঙ্গে অর্থনৈতিক অবস্থাটা খুব একটা ভালো যাবে না,
বুঝেছো? বুধ শুক্র মঙ্গল, বুধ শুক্র মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করছে। তোমার বলে আপনি খুব বুদ্ধিমান, বুঝেছো? বুদ্ধিমান হওয়া সত্ত্বেও অর্থ উপার্জনে ব্যাঘাত করবে, মানে টাকা পয়সা সেভাবে অর্থ উপার্জন করতে পারবে না, টাকা পয়সা অকারণে কিছু নষ্ট হয়ে যাবে, যেহেতু লগ্নে শনি অবস্থান করছে। তোমার বর কি কাজ করছে এখন? এখন ব্যবসা করে। ব্যবসা করে, কিন্তু ব্যবসাটা ভালো চলছে কি? মুদিখানা ব্যবসা করছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ চলছে বলতে চলছে, ইদানিং কিন্তু একটু ডাউন হচ্ছে মানে। হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি, এই জন্য বলা ওর বুধ গ্রহটা ভীষণ ভালো। বুধ থেকে ব্যবসা, বুধ থেকে বিজ্ঞান, বুধ থেকে চাতুরতা, ওর বুদ্ধি রেখে মাথায় বাস হচ্ছে। একটু আগে বললাম, কিন্তু বসে আছে লগ্নে শনি, লগ্নে শনি বসে আছে। যে সমস্ত কাস্টমারগুলো ছিল দোকানে ভিড় করে থাকতো, সেই কাস্টমার এক এক করে দোকান থেকে চলে গেছে, বুঝেছো? কোনো না কোনো কারণে চলে গেছে। তো সেই কাস্টমার যদি পুনরায় ফেরত পেতে যাও, আমি ব্যবসার স্থলে ব্যাপার বৃদ্ধি যন্ত্রম দিয়ে থাকি। ব্যবসার স্থলের মধ্যে রাখবে, ঝুলিয়ে রাখবে ব্যাপার বৃদ্ধি যন্ত্রম, তাহলে ওদের ব্যবসাটা ফুলে ফেপে উঠবে। সেই কাস্টমার যেগুলো চলে গেছে সেগুলো পুনরায় গৃহের মধ্যে আগমন করবে। আর নচেত ব্যবসাটা একেবারেই খারাপ যাবে, তলানিতে থেকে যাবে, ধার জানে চতুর্দিকে জড়িয়ে পড়বে। যখনই কারো লগ্নে, হ্যাঁ ভালো সময় এখন হওয়ার সম্ভাবনা খুব কম, যদি প্রতিকার না করো। যে মেষ রাশিতে বললাম না শনির রাশিতে চলছে, মীন রাশিতে শনি অবস্থান করছে, তার পাশে মেষ রাশি, মেষ রাশিকে ধরে নিয়েছে, বুঝলে? পরপর তিনটা রাশিকে ধরে নেয়। এখানে কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, তিনটা রাশিকে শনি ধরে নিয়েছে। হ্যাঁ অশুভ যুগ দেখতে পাচ্ছি তো। আগামী দিনগুলো একটু খারাপ হবে, সতর্ক হয়ে চলতে হবে, সতর্ক সাবধানে পা ফেলতে হবে। কারোকে বাকি টাকা দিলে খুব সতর্ক, সেই টাকা রিটার্ন পাবে না, বুঝেছো? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আরো বিস্তারিত জানার জন্য 9831482676 এই নাম্বারে সরাসরি কথা বলুন। সকাল 10টা থেকে রাত 10টা কথা বলার সুযোগ রয়েছে এবং কি করণীয় রয়েছে সেটা জেনে নিতে হবে। আবারও মনে করিয়ে দিই, সামনে 26শে মে ফলহারিণী অমাবস্যা। এই অমাবস্যায় কিন্তু শ্যামনগর নিজ গৃহ মন্দিরে সারাদিন ব্যাপী পূজা পাঠ হোমযজ্ঞের যেমন ব্যবস্থা রয়েছে, তার পাশাপাশি দোষ খণ্ডনেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। তাহলে আপনাদের কি করতে হবে? হাতে যে কটা দিন রয়েছে, যেই চেম্বার কাছে মনে হবে সেই চেম্বারে পৌঁছে যাবেন। পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার সোদপুরে, এছাড়াও রয়েছে কালীঘাটে প্রত্যেক বুধবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, এবং বেহালায় পেয়ে যাচ্ছেন সানরাইজ চেম্বার বুধবার দিন, মানে আগামীকাল আপনারা পেয়ে যাচ্ছেন বেহালা চেম্বারে, এবং দক্ষিণেশ্বরে পাচ্ছেন প্রত্যেক শনিবার। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। আর প্রত্যেকটা মুহূর্তে ফলহারিণী অমাবস্যায় যারা যোগাযোগ করতে চাইছেন এখন থেকেই ফোনে কথা বলুন, বুকিং করুন। আর দূরের বন্ধু যারা, তাদের জন্য আবারও মনে করিয়ে দেবো, একদম সরাসরি কথা বলুন, বাড়িতে বসেই যাতে রেমেডি আপনি পেয়ে যান। এটা একটা খুব সুবিধা। অনেক দূরের বন্ধুরা আসতে পারে, আসতে পারছে না, অনেকে বলছে কাজ কোনো ব্যস্ত থাকি, আসলে আসাই যায়। দূরের থেকে অনেকে চলে আসে, ট্রেন ধরে চলছে, মালদা বহরমপুর থেকে চলে আসে, অনেকে আগরতলাতে আগে চলে আসতো, বুঝলেন? আগরতলাতে এখন বলছে কাজকর্ম এত ব্যস্ত হবে শাস্ত্রীজি, যদি পাঠিয়ে দেন পোস্টালের মাধ্যমে তাহলে ভীষণ উপকৃত হবে। অসুবিধা নাই, নাম গোত্র জন্ম তারিখ সময় দিয়ে দেবেন, পোস্টালের মধ্যে যা যা টিভিতে দেখানো সমস্ত জিনিসই আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, বুঝলেন? হাতে আপনি পেয়ে যাবেন, এত অসুবিধা নাই। নাম গুতুনের সকালবেলা এখন থেকে নাম অনেকদিন থেকে লিস্ট হয়েছে, নাম খাতা 2-3টা খাতা অলরেডি আমার ভরে গেছে। এত আপনারা নাম গোত্রগুলো এখন আমি নিচ্ছি, কিছু সংখ্যক কাজ নেওয়া সম্ভব এখন, যেহেতু সামনে 26 তারিখ আগত, সেই জন্য কিছু নাম গোত্র আমি এখনও নেব, কিছু কাজ নেব। যাদের জটিল থেকে জটিল সমস্যা বুঝেন, কেউ বলছে মেয়ের কালসর্প দোষ আছে যার জন্য বিবেচনা, কেউ হচ্ছে মাঙ্গলিক দোষ, কেউ হচ্ছে বীর্য, কেউ বলছে শনির সারারাতি চলছে যার জন্য সর্বক্ষেত্রে সর্বকাজে বাজা। আজকে প্রোগ্রামে যতগুলো দেখলাম, কারো হয়তো সাড়ে সাথী চলছে, কারো হয়তো চন্দ্র দুর্বল আছে, কারো তো রাহু মঙ্গল খারাপ আছে, সবাই কিন্তু স্বীকার করলো যে হ্যাঁ আমার এই সমস্যাগুলো আমি বুঝি শাস্ত্রীজি। এত গ্রহ নক্ষত্র পরিবেশ কিন্তু সব সত্য, জ্যোতিষশাস্ত্র সত্য এবং সফল। এত গ্রহের ফেরে মানুষ ঘুরে। আমি বলছি শাস্ত্রীজির সঙ্গ পেলে মুক্তি বলে, আমার সঙ্গে যারা পাবে, আমার ছাতার তলা যারা পাবে, তারা সবারই মঙ্গল হবে এবং তারা মুক্তি পাবে, ফুলে ফেপে বড় হবে। চাকরি না থাকলে চাকরি, ব্যবসা উন্নতি হলে ব্যবসা চলবে। মেয়ের বিয়ে দিয়ে দেওয়া 30 বছর 35 বছর 40 বছর হয়ে গেছে, সেই মেয়েকে আমি হাত ধরে বিয়ে দেবো এবং হতে বাধ্য। সেই জিনিসপত্র আমি দেবো, কারণ জ্যোতিষশাস্ত্র আমার বহু বছর, 32 বছর আমার সাধনা লব্ধ ফল, 32 বছর ধরে আমি লাইনে আছি, অভিজ্ঞতা সম্পন্ন। এত যাকে যা হাত ধরে দেবো ফল হতে বাধ্য। একদমই তাই। আবারও মনে করিয়ে দেবো 9831482676 এই নাম্বারটি একদম লিখে রাখুন। যে কোনো সমস্যায় আপনি কিন্তু কথা বলতে পারছেন। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কথা বলার আপনার জন্য একদম সুযোগ রয়েছে। জন্মছক বিচার করাতে পারছেন, তার সাথে রেমেডিও হাতে নাতে পারছেন। তাই বলবো, সামনে যে ফলহারিণী
ধূমধারিণী অমাবস্যা আসছে, এই অমাবস্যাটাকে কাজে লাগান। শ্যামনগর নিজ গৃহ মন্দিরে কিন্তু এদিন পূজা পাঠ হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে, সাথে থাকছে দোষ খণ্ডনেরও ব্যবস্থা। তাই বলবো যে অতি অবশ্যই পৌঁছে যাওয়া শ্যামনগর নিজ গৃহ মন্দিরে। এবং যে সমস্যাগুলোতে আমরা জর্জরিত থাকি সেখান থেকে বেরোনোর জন্য অনেক সময় বাস্তুতে প্রবলেম থাকে, আবারও দেখিয়ে দেবো যে এটি একদম বিনামূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন, যার জন্য যোগাযোগ করছেন। প্রত্যেকটি চেম্বারই আপনারা পাবেন একদম বিনামূল্যে ত্রিশক্তি, এবং তার পাশে রয়েছে এই মহাকাল যন্ত্রম, যেগুলো আপনি আপনার বাড়িতে রাখতে পারছেন। মহাকাল যন্ত্রম, মহামৃত্যুঞ্জয়, যে গৃহের মধ্যে কথা বলছে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কে বলছে স্কুটার অ্যাক্সিডেন্ট, কে বলছে বাইক অ্যাক্সিডেন্ট, কে বলছে বাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মহাকাল যন্ত্রম মহামৃত্যুঞ্জয়, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় উন্নতির রাস্তা খুলে যাবে, বিপদ আপদ সংকট মোচন হবে। একদমই তাই, এগুলো একদম বিনামূল্যে পেয়ে যাচ্ছেন। তার সাথে থাকছে ব্যাপার বৃদ্ধি যন্ত্রম, সবটাই কিন্তু আপনাদের জন্য, যাতে আপনারা ভালো থাকেন। তাই কি করতে হবে, একদম সরাসরি যোগাযোগ করতে হবে। আজকে কিন্তু হাতে আর সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। দেখা হবে আগামী দিনে, সকলে ভালো থাকুন, শুভরাত্রি। হ্যাঁ, নমস্কার, সকলের মঙ্গল, সবাই ভালো থাকুন। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।